হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। যে ব্যক্তি একবার মার দিকে নেক নজরে তাকাবে, হজ্জাতাম মাবরুরা। এ উম্মতিরা রে, একবার যদি মার দিকে নেক নজরে তাকাও, আল্লাহ তারে একটা কবুল হজের সওয়াব দিয়া দাও। এ যুবক রে, দারোয়ান শুধু দাঁড়ায় রয়েছে লাঠি হাতে গড়িয়ে, আর দোকানের মধ্যে কয়েকটা পাগল মাছ বাজারে শুয়ে রয়েছে, কুকুর কোড়া শুয়ে রয়েছে। কুকুর ওই সাহেবরে দেখে ঘেউ ঘেউ করে তাকাইতেছে। ওবাজান দারোয়ানকে যে জিজ্ঞাসা করে, চাচা আমার বাড়ি অমুক জায়গায়, এখান থেকে 5-6 কিলোমিটার দূর, বাড়িতে গিয়ে সেহরি খাবো, কোনো রিক্সা আসেনি। দারোয়ান বলে, স্যার এই শীতকাল রমজান মাস রিক্সা পাবেন কই কনকনে শীতের মধ্যে? চাচা খুব দরকার, একটা ব্যবস্থা করে দাও। স্যার যদি রিক্সা দেখতে চান এখান থেকে একটু সামনে অ্যাডভান্স হয়ে যান, যায় দেখেন একটা বৃদ্ধ লোক দিনের বেলা রিক্সা চালায় না, রাতের বেলা চালায়। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। যদি শাহাদাতি মরণ চাষে ভাই, মা বাবার দোয়া অ্যাকাউন্টে নিয়ে মরি, মা বাবার বরদোয়া নিয়ে মরিস না। চাচা যাইবা? জি যাও স্যার যাম। কণ্ঠটা পরিচিত মনে হয়, কুয়াশার মধ্যে একটু তাকায় দেখে আর কেউ না, যেই স্যারের 30 বছর আগে কোলে করে স্কুলে লয়ে গেছিলাম। স্যার যাম, ওঠেন। ভাড়া কত নিবা? প্রতিদিনই তো ভাড়াটা নি স্যার, আজকে নয় মাগ নাই নিলাম, ওঠেন। চাচা তোমার কথা বোঝা যায় না, শীতে বোঝা লাগবে না, ওঠেন স্যার। বাজান রিক্সায় প্যাডেল মারিয়া যখন ব্রিজের উপরে তুলসী খেলা ব্রিজের মতো বাবা এরকম মুসা ব্রিজে উঠতে গেছে, বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। সারে উপরে বসে জিজ্ঞেস করে, ও চাচা জোরে টান মারো, সেরে যাইয়া খাইতে হইব। ও স্যার আমি আর পারবো না রিক্সাটা তুলতে। কেন গো স্যার? আজ থেকে 30 বছর আগের মনের কথা মনে পড়ে গেছে। কি বলতে চাও তুমি? স্যার একটা কথা বলি, স্যার একটা কথা বলি, আমি আর রিক্সা চালাইতে পারবো না, বুকের মধ্যে ব্যথা উঠে গেছে, ব্যথা উঠে গেছে। মনে মনে বলে ব্যথা উঠে গেছে। তুমি কি জানো আমি কে? জানি না স্যার, আপনি যেই হন না কেন আমি আর রিক্সায় প্যাডেল মারতে পারবো না। বাজান হাতাটা কাঁচাই ফেলছে, থাপ্পুর মারবে। বুড়া তুই পারস না তাই নিলি কে? যখন থাপ্পুর মারতে গেছে রিক্সার থেকে নামিয়া ঘাটটা ধরছে, বলে স্যার আমার থাপ্পুরটা মারার আগে একটু লাইটটা আমার মুখের দিকে মারেন গো স্যার। যখনই লাইটটা মারছে টান দিয়া মাফলারটা সারায় বলে, স্যার দেখেন তো আমার চিনেন। এ গোয়ালখালীর যুবক ভাইরা, সিরাজদি খানের যুবক ভাইরা, আজকে 16 জানুয়ারি 2021 সালকে সাক্ষী রেখে বইলে গেলাম। আমার মতো কার জানো মা নাই, কার জানো বাবা নাই রে। ওই যে দেখো আমার বাইরে ডাইনে বামে কোল ছেড়ে আওয়াজ করে কান্দে। যুবক ভাই কেন তুই কাঁদবি না? তোর মা করে পেটে রেখে কোনোদিন আর আমি একক তো ভাত খাইতে পারে না, জীবনে কোনোদিন মাইনে তোরে পেটে রেখে মা আর আমি কোনো
কোনোদিন রিল্যাক্স বাথরুম করতে পারে নাই রে ভাইয়া। আমি তোমাদের কাছে একটা সত্য কথা বলে দিয়ে যাই, আমার ছোট্ট একটা বাচ্চা আছে, আমার বিবি বলতেছে বাথরুমে যাওয়ার সময়ও ঘরে কেউ নাই, পরে কি করব, ডিশের মধ্যে বসাইয়া বলের মধ্যে বসাইয়া বাথরুমের দরজার সামনে রাইখা আমি বাথরুমে যাই। তখন মনে পড়ে গেছে আমার মার কথা, আমার মাও তো এরকম ভাবে ঘরে কেউ না থাকলে বাথরুমের সামনে বসাই আমার মা লেফটিনে গেছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, নামাজ পড়লে কে খুশি হয়? এই আল্লাহ নাম জোরে বললে ভয় নাই। আমাদের আল্লাহর কুতুব পীর সাহেব মধুপুর জবাই আমাদের দিয়ে গেলেন। আরে মুন্সিগঞ্জের জন্য জান্নাতের মডেল হলো আল্লাহর কুতুব। এখন চিনবা না, চিনবা মরে গেলে। এ কথা কর না কেন? এখন যদি কই আহেন বয়ানে আরে আব্দুল হামিদ সাহেব কত আর শুনছি, হুনতে হুনতে দাড়ি মোছ নিচে উপরে সব পায়ে হেলাইছি। হামিদ মৌলানা
কথা কর না জানেন এটা ঠেলাটা কি এই ওসি শুদ্ধ পায়খানা করে দিয়েছে এই মুসলমানের পোলা যারা রাস্তায় ঘুরতেছে আল্লাহ 1 মিনিট 13 সেকেন্ডের ভিতরে প্যান্ডেল না ডুববে অগো বাড়ির ঠিকানা করুণারে দিয়ে দাও 1 মিনিট 13 সেকেন্ডের মধ্যে ঢুকতে হবে দেখলাম মগিরা রাস্তা ভরা আষাঢ় মাসের কই মাসের মতো উজাইছে মহিলারা বলে রাস্তায় দাঁড়াই থাকে এরা আবার শুনতেছে আমি 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম কোন লেডিজ যদি রাস্তায় থাকে এমন বরদোয়া দিমু স্বামীর বাদ কর লাগবে না আর যেটা বিয়ে হয় নাই ওটার জীবন হবে না পাইকে যাবে গা 1 মিনিট 13 সেকেন্ডের মধ্যে ঢুকতে হবে 1 মিনিট 13 আল্লাহ দেখো তো এরপরে কারা বাহিরে আল্লাহ এদেরকে তাড়াতাড়ি ঢুকায় দাও নাহলে করুণারে ঠিকানা দাও একসাথে বলেন নামাজ পড়লে কে খুশি হয় রোজা রাখলে কে খুশি হয় আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয় ভাইজান দুরূদ শরীফ পড়লে কারো জবান বন্ধ রাখেন না এই স্পিকার আমার দিকে ঘুরাও বক্স একটা আমার দিকে ডাইরেক্ট মারো একসাথে বলেন দুরূদ শরীফ পড়লে যদি আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয় খুব প্রেম লাগায় দুরূদ পড়বেন আমার সাথে পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد إنك حميد مجيد यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবে একটা জাকি হবে জোরে আল্লাহ 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 হয় না জোরে জোরে আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোয়ালখালী যুব সমাজের উদ্যোগে 16 জানুয়ারি 2021 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল রাজপতুল্লাহ কোশাইনি বাতিলের সাথে আপোষহীন নেতা এই মুন্সিগঞ্জের গর্বিত সন্তান মধুপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরতুল আল্লাম হযরত মাওলানা পীরে কামেল আব্দুল হামিদ সাহেব দামাত বরকাতুহুনা আলিয়া আজকের মাহফিলের বিশেষ বক্তা
মুফতি কাউসার আহমেদ সাহেব, মুফতি মনিরুল ইসলাম শরিয়তপুরি, রুহুল আমিন, মুফতি ওলিউল্লাহ বিন কুতুব, রফিকুল ইসলাম, শাহ সিদ্দিক সেকেন্দার আলী। আজকের মাহফিল পরিচালনায় উপস্থাপনায় হযরত মাওলানা ওহীদুল ইসলাম, মঞ্চ বিশিষ্ট হযরত উলামা ইকরাম, আজিজ তালাবা, বীর মুজাহিদ আমার যুবক ভাইরা, দাড়ি পাকা আমার বাবাজিরা, বিভিন্ন অনুরাগী পেশাজীবী, অনেক রাজনীতিবিদ আমার স্টেজে বসে আছেন। ডানে বামে আমার মাথার তাজ নায়েবে নবী হযরত উলামা ইকরাম, বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, সকলকে আমার অন্তরস্থ থেকে ধন্যবাদ, মোবারকবাদ। যে রব্বে কারীম আপনাকে আমাকে এই 2021 সালের প্রথম মাসে 16 জানুয়ারি বাদশা আমার মাবুদের রাসূলের হাদিসের কিছু কথা শোনার বসার তৌফিক দান করেছেন, এতে আপনি খুশি না বেজার? এই মাহফিলে যুবক বেশি, আওয়াজ তো সেরকম হওয়ার দরকার। কথা কন আরো জোরে। আরে যুবকরাই তো এই দেশের মডেল। এখন যুবক রয়ে গেছে ব্লুটুথ বয়। কথা কন না কেন? রাত ভরে খেতার মধ্যে কুত 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 করে, ফেসবুক লইয়া কুত 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 কুত। এ মগা, যেই সময়টা ফেসবুকে চালাস ওই সময়টা কি আমার মাবুদের কোরআনের জন্য ব্যয় করা যায় না? ফেসবুক দিয়াও কিন্তু সওয়াব কামাই করা যায়, যায় না? ফেসবুকের দ্বারা শিল্পীকে থ্যাংক ইউ দেয়, যারা গান গায় ওই আকাশে লুকিয়ে আছে মা, হ্যাঁ গো থ্যাংক ইউ দেয়, গানটা মজা লাগছে তাইলে। কেউ যদি গান শোনার পরে কয় খুব ভালো গান, সাথে সাথে বেঈমান হয়ে যাবে। মদ খাইয়া যেমনে কয় আজকে জিনিসটা খুব ভালো ছিল, গাঞ্জার পোটলা খাইয়া যদি কয় যে খুব ভালো জিনিস খাইলাম, সাথে সাথে কাফের হয়ে যাবে। ঠিক গান শোনার পরে যদি কেউ থ্যাংক ইউ লেখে, সাথে সাথে কাফের হয়ে যাবে। ওইগুলারে থ্যাংক ইউ দিবি, আর আমাকে হুজুর গোয়ার শুনে বকা দিবি। কথা কয় না জোরে কর। অতএব একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ। আল্লাহ যারা তোমার নাম আসতে কয় এগো বাইতে যাইতে দিও না। আমি তো শেখ হাসিনা খালেদার নাম নিতে কইনি, আমি এমনই একজনের রবের নাম নিতে বলেছি যে আমার পালন কর্তা, লালন কর্তা, রেজাক দাতা। বলেন সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ। আসার তৌফিক কে দিবেন? আল্লাহ। যাইবার তৌফিক কে দিবেন? আল্লাহ। সব কাজের শুরুতে কার নাম নেবেন? আল্লাহ। খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, কোন বাপের বেড়ার মতো কি কইবা চান্দু ভাই? এই সুদ খাওয়ার সময় আল্লাহর নাম নেওয়া যাবে? একটা কাজে সুদ খায় মায়ের সাথে জিনা করার গুনাহ হয়। মায়ের সাথে জিনা করার গুনাহ লয়ে কবরে যাবা, আরামে নান রুটি বানাই দিবে আর মুরগির পুরা মুরগি গ্রিল করে দিবে, আরামে খাইবা। জুতার বাড়ি একটাও কবল সারা বাইতে দিব না। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। অনেক হাদিস আছে দেখবেন মসজিদে সভাপতি হেমগাড়ার পোলা সুদ খায়, পোলার বউ সুদ খায়, আছে না নাই? হে বউর লগে পারে না, পোলার লগে পারে না, পুতের বউর লগে পারে না, নিজের লেডিসের লগে পারে না, হে পারে মসজিদের ইমামের লগে। বউরে কইছো কটা পান্তা ভাত দাও, কটা খাওয়ান দাও, কয় পান্তা ভাত আছে এখানকে মেরে যা। এখন বুড়ার বল নাই, টাহা নাই, দাম নাই, বুড়োকে এখানকে মেরে যায়। কাঁচামরিচ পুড়িয়া যাচ্ছে, কাঁচামরিচ পিঁয়াজ দিয়ে ভাত খাইয়া গরম দেখায় ইমাম সাহেব। পান্তা ভাত খাইয়া গরম দেখায় ইমাম। হে কথা কও না কেন? কে ওখানে ওখানে বিশ্বাস না, রাত্রে খেতার ভিতরে থাকতে দিব না। কিন্তু মনে রাখো, যে ব্যক্তি মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, যে আলেমের সাথে সম্মানের দিকে তাকাইলো
বিশ্বনবী বলেন তাকে আল্লাহ নিজের জিম্মাদারিতে জান্নাতে পাঠিয়ে দিবেন। সে বিশ্বনবীকে সম্মান করবে, আর নবীকে যারা সম্মান করলে আল্লাহর জিম্মাদারিতে জান্নাতে যাবে। যে ব্যক্তি আলেমের দিকে খুব মহাব্বতে তাকাইলো, আমার রাসূল বলেন সে আমার দিকে তাকাইলো। এই দুনিয়ায় কয়েকজন মানুষকে সম্মান করলে ডাইরেক্ট জান্নাত। এক নম্বরে আমার নবী, মারহাবা কোন? এক নম্বরে কে? এক একটা পয়েন্ট আমার কাছ থেকে নেন, মরিয়া তো জামাই, ঠিক না? বাজান নেই, দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবেন না যুবক ভাই, থাকতে পারবি না। কিবা হবে সঙ্গে আমার মরণে, কিবা হবে সঙ্গে আমার কাফনে। ভাইজান, এই যে করোনায় কত লোক মারা গেল, বিশ্বাস করেন অনেকে জানা যাওয়ায় নাই। প্রবাসী যারা মারা গেছে বিদেশে, সেই মরুভূমিতে ফেলাইতে এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এ মুন্সিগঞ্জের বাইরা সিরাজ দিখান না, এটা সিরাজ দিখানের বাইরা আপনাকে দুটো পাও ধরে বলে যায় ইলিয়াসুর রহমান জাহেদি যে ডেলি আসবেন আপনাকে এই মাঠে, এই মধুপুরে আল্লাহর কুতুব ডেলি আসবে না। আপনাকে দুটো পাও ধরে বলে যায় আল্লাহর কসম করে বলছি এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবেন না। কবরে যাইবার পরে কোনো বন্ধু নাই। আমি ইলিয়াসুর রহমান জিহাদি সেই 12 বছর বয়সে, সেই 12 বছর বয়সে মারে হারাইয়া গোপালগঞ্জের জমিনে শুয়ে রাখছে। আজও পর্যন্ত বলতে পারি না আমার মা কবরে কেমন আছে। যুবক ভাইরা, আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, ও দাড়ি পাকা বাজার, আমি যদি আমার মায়ের খবর না জানি গো ভাই, তুমিও জানো না, আমার এই ভাই বলছে মায়ের ওয়াজ করার লাগিয়া, আমি মায়ের ওয়াজ কি করব রে ভাই, আমার তো দুনিয়ায় মাই না। ওয়াজের শুরুতে যারা কাঁদছেন তারাই জান্নাতি। বাবা, এই দুনিয়ায় সবচেয়ে বড় একজন বান্ধবীর নাম আছে, ছোট্ট অক্ষরে নামটা, নাম তার মা। কি নাম? জোরে কোন, আরো জোরে। আমার সোনা জাদু ভাইরা, আয় তোর পাও দুইটা ধরি, কোনদিন এই জাদু এই মধুমাখা নামের দিকে করা মেজাজে তাকাইস না, কোনদিন তাকাইস না। আজকে একটা ঘটনা তোকে শোনাই, পারলে এখন কান্দিস। তোর মা অসুস্থ, এই যুবক তোর মা অসুস্থ, আজকে আল্লাহরে ক, আল্লাহ আমি বাড়ি যাওয়ার আগে যেন দেখি আমার মা ভালো হয়ে গেছে। ভাই কত লোকের মা আছে গিরায় ব্যথা, মাজায় ব্যথা, আঁটুতে ব্যথা, বইয়ে নামাজটাও পড়তে পারে না। আমি আল্লাহরে বলছি, আল্লাহ যদি আমার মা বাইসে থাকতো, আমার মা যদি লুলা হইয়াও থাকতো, আমি অন্তত দেখতে পারতাম। কিন্তু এমন দেশে লয়ে গেছে সেখানে অসুস্থ হইলেও দেখার সিস্টেম নাই। আমার মতো যাদের মা নাই, যারা বইয়া বইয়া এখন কানবা, বাজান আমি আপনাদের দুইটা পাও ধরছি, যারা মার জন্য কাঁদবেন, বাবার লেগে কাঁদবেন, আপনার সন্তান একদিন এরকম ওয়াজে বইয়া কাঁদবো। এ গোয়ালখালীর যুবকরা, আজকে যুবক গুলা মায়ের মারে, বাপরে বকে, করুণা তোর হইব না হইব কার? কথা কর না কেন?
আজকে একটা গুড নিউজ দেয়া যায়, গুড নিউজ। তো এই কেরানীগঞ্জের ঘটনা, পোলার লেগে কমলা আনছে, পোলার লেগে কমলা আনছে, ওখান থেকে মা একটা কমলা ছিঁড়ে খাইছে, মনে হয় মার মনে চাইছিল, মায়ের থাপ্পড় দিয়া সিঁড়ির মধ্যে ফেলাই দিছে। যুবক ভাইরে, মায়ের ওয়াজ কি শুনবি আমার কাছ থেকে? আমি যে 12 বছর বয়সে মা হারাইয়া গোপালগঞ্জের জমিনে বাজারে কত কাঁদছি মা মা বলিয়া। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ বান্দা, তোর রবের ওয়াদা, তোর রবের ওয়াদা, তোর রবের ওয়াদা, তোর রবের সিদ্ধান্ত। ওয়া কাযা, তোর রবের, মোবাইলগুলো বন্ধ করো, তোর রবের সিদ্ধান্ত। ওয়া কাযা রাব্বুক, কাফে মিস্তাক, তোর রবের সিদ্ধান্ত। ওয়া কাযা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা, ইবাদত হবে একমাত্র আমি রবের। পৃথিবীর কোন পীর সাহেবের সামনে মাথা নত হবে না। আস্তে কথা বললে লুল হইয়া মরবে। এই মাথাটা কার জন্য? ওয়া কাযা রাব্বুক, তোর রবের সিদ্ধান্ত। এটা কোন পীরের সিদ্ধান্ত না, নবীর সিদ্ধান্ত না। ইবাদত হবে একমাত্র তোর রবের। এই মাথাটা তোর রবের। আজকে মানুষ নামে কুলাঙ্গার পীর সাহেবের সিজদা দেয়। আপনাকে সিরিয়াস দেখার নাই আমি জানি আছে। ওরে কুতু 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 রে, আবার জোরে কয় আছে। ওরে কুত্তার মতো পিটাইয়া মার বেটা, ওরে সমাজ থেকে বাদ দে। আমার আল্লাহ কয় কি আর মগার পীরে কয় কি? এই হারামি পুরা মুরিদে করে কি? রবের সিদ্ধান্ত, ইবাদত হবে তার জন্য। আল্লাহ কে? সে কে? কে কে? দুই হাত উঁচু করে বল, সে কে কে কে? ইবাদত হবে তার সিদ্ধান্ত, তার জন্য। আর একটা অপশন, দ্বিতীয় অপশন, আল্লাহ তা'বুদু ইল্লা হারফে ইস্তিসনা ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। খেদমত হবে মা বাবার। কে বলেছে? আল্লাহ। না খেদমত হবে পীর সাহেব? ওরে পীর রে, পীর রে ডল কি? আলুর বস্তা পাইছে, ওরে সেদ্ধ করে আলু মাহাইবা। কথা কর না কেন? ওরে টিপা টেপে মগাই টেপে পীরে রে, আর ওর বউর লয়ে গেছে মগিরে টেপা লে। এ কথা কর না কেন? পীরে রে টিপে মগায় আর মগিরে পাড়াইছে পীরি নি বড় টিপা লাগে। পীর মা কুত্তা মারে বাদ দেয় না, বাপরে সারা বছর 1 কেজি গরু গোশ খাওয়ায় না, ও পীরির লেগে গরু কিনে লেগে যায়। মার ঘরে টিন নাই, পীর সাহেবের বাড়িতে বাঁশ কিনে দেয়। পীরেরও সেই রকম, এত বড় গলা আলা পীর দেন নাই দেওয়ান বাগি। আল্লাহ তোমার কি দিয়ে শুকর আদায় করি, গন্ডারে নিছো আল্লাহ। কথা ঠিক না বেটা? এ যারা দাঁড়ায় আছো কথা কও, মুখে বোরকা পরছিস কে? তোর কাছে করু নাই বোধ, একটা খারাইছে পকেটে হাত দিয়ে বোরকা বেটা। আল্লাহু আকবার জোরে কার। পিছনে জায়গা আছে জানা, যারা ওখানে ববি স্পেশাল দোয়া পাবি। করু না তোর কাছে, তোর বাড়ির দ্বারা হইব। যারা এখানে খারাই খারাই থাকবি না, এতিমের মতো খারাই খারাই হাসতাছে। কি দেখো রইয়ে যা
ইনশাআল্লাহ বলে। বেশি ওয়াজ করব না আজকে। রাহে কয়টা পর্যন্ত চলবে? সারা রাত, সারা রাত একটা টাটকা মিথ্যা কথা এটা। সারা রাত আসলে মগা কথা। আমি আগেই শর্ত লাগাইছি, একসাথে বলেন যতটুকু চলুক। থাকবেন তো? সবাই থাকবেন তো? হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। ঠিক আছে, আপনিও ভাগবেন, আমিও ভাগবো। একসাথে বলেন তো ভাইজান। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত ইবাদত হবে কার? খেদমত হবে কার? আল্লাহ। একজন কয় আল্লাহ। আল্লাহ মাঝে মাঝে ঠ্যাংসা গায়ে দেবে, তুমি যে টিপে দিও। হে মুসলমানের পোলা, আমার আল্লাহ কোনদিন খেদমত করার লাগবে না। খেদমত আল্লাহ যারে কইছে আরে কইরো। কার? জোরে কোন। মারে চিনেন? এখন তো চিনবা না, ওই যে শাশুড়ি মেয়ে ঘরে আইছে আইই কয় শুনো কি বিয়ে তো 1 বছর হয়ে গেল। কয় কিছু করবা টরবা না? বউ কয় কি ওর? স্বামী কয় কি ওর? মুখে বুঝো না আমাকে বললাম হইব না, আলাদা কিছু কর। মগায় প্রথম প্রথম 2-1 দিন কইছে হ্যাঁ কি করো, মা বাবা পয়সা থাকতে তখন আলাদা ভালো দেবো না। ডেলি যদি জ্ঞানের রিটার্ন টেপ রেকর্ডার ডেলি কিছু একটা করো। তোমার ভাই ব্রাদার আর আছে না, হেরা দেও, তুমি কি কম কম কামাই মেরে খাওয়াইছো? এ মগির ঘরে মরি তুই আজকে 1 বছর আইয়া তুই কম কম করে খাওয়াইছো। এই 22 বছর 25 বছর পর্যন্ত মা নিজে ভালো একটা চাদর গায়ে দেয় নাই। মা একটা সেরা চাদর গায়ে দিছে, বিছনা চাদর। আর তুই স্কুল কলেজে পড়স, তোর মা তোর সোয়েটার কিনে দিছে। বাপের পয়সা নাই, অটো রিকশা চালায়, বাপরে কইতে কইতে দেয় না। ও মা তুমিও দিবা না? মা কয় টেনশন নেই বাবা, আমি কাপড় কেনার লাগে 2টা টাকা তুইছিলাম, এইটি দিয়ে তুই কিনে ল। মার কাপড়ে আড়ু কাল দিয়ে সেরা, মার বেলাসটা পিছনের দিক দিয়ে সেরা। এই দরুদিরি তুই কয় আলাদা কিছু করবা না? যুবক ভাইরে এখন কাঁদবি, এই যে তোদের বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদি। আমি যখন মাদ্রাসায় ভর্তি হইলাম, আমার মা আমার আব্বারে বইলাম মাত্র 130 টাকা দিয়ে একটা চাদর কিনে দিছিল, ইন্ডিয়ান চাদর। চাদরটার বাজান ব্লু কালারের ছিল, ভিতরে সাদা রঙের ফুল ছিল। আমার মা বলছে ইলিয়াস রে, এই চাদরটা গায়ে দিয়া কোরআন শরীফ পড়ো। যখন আমি মায়ের কথা মনে পড়ে, চাদরটা তুমি গায়ে দিয়ে আমার লাগে দোয়া কইরো নাই। আমার মা এগুলা বইলা আমার কাছ থেকে বিদায় লয়ে যাইব। ভাইজান রে, আমার মা বলছিল ইলিয়াস রে, দুনিয়ায় মার মতো দরদি কেউ নাই রে বাবা। আমি বলছিলাম মা তুমি আমার এই কথাগুলি কেন বলো? আমার মা বলছিল আমার মন বলে আমি তোদের মাঝে বেশি দিন থাকবো না। ঠিকই আমার মা যেদিন বলল 3 মাস পরে আমার মা আমার এতিম বানাই চলে গেল। আমার আলেম ভাইরা, আমি আমার মায়ের এই চাদরটা দিয়ে দাওরা পাস করছি। ছাত্র ভাইরা বলতে চাদরটার ভিতরে কি পাইছো বললে আমি কানতাম আর বলতাম ভাই আমার মায়ের এই চাদরটা আমার দিয়ে আমার মা বইলে গেছে, একদিন আমার কথা মনে পড়লে এই চাদর গায়ে দিয়ে দোয়া করিস। আমি বিবাহের পরেও আমার এই চাদরটা ছিল গো বাবা।
এরপরে ভাবলাম চাদরটা বুঝি হারায় যাবে, এরপর আমি চাদর দিয়ে বালিশের কভার বানাইছিলাম। এরপরে কোথায় গেছে বলতে পারবো না রে ভাই, আমিও তোদের পাও দুইটা ধরে যাই রে মা। এই জমিনে মায়ের মতো দরদি কেউ নাই। এই জন্য আমার রব্বে কারিম বলছে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আল্লাহু আকবার আও কিলাহুমা, যে দুইজন একসাথে থাকে, উফি ওয়ালা তানহারহুমা, খবরদার বান্দা, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। একসাথে দুইজনকে পাস অথবা একজনকে পাস, তাদের এই বৃদ্ধ বয়সে কষ্ট দিবি না, এমন কথা বলবি না, এমন ল্যাঙ্গুয়েজ উচ্চারণ করবি না, এমন আলফাজ ব্যবহার করবি না যাতে উফি ওয়ালা তানহারহুমা, তোদের জবানের কারণে তোর মা উহ এই শব্দটা বলে, আরে সন্তান উহ তুই আমার এই কথা বলতে পারলি বাবা। এই কথাটা যেন কোনোদিন তোর মা বাবার মুখ দিয়ে উচ্চারিত না হয়। কে বলেছে? কে? জোরে বলো, কে কে কে? ওই আল্লাহ আছে না নাই? আছে। তাকাই দিকে মা বাবার ওয়াজ করতে বলছে, শুধু এই দিনই শেষ করব। তোদের চোখে যাদের পানি দেখতেছি, তোর চোখের পানির বদৌলতে আজকে তোর মায়ের ডায়াবেটিস ভালো হয়ে যাবে, তোর মায়ের হার্টের রোগ ভালো হয়ে যাবে। পৃথিবীর কোন ডাক্তার লাগবে না, যেন মায়ের চোখের পানির কারণে সন্তান ভালো হয়, সন্তানের চোখের পানির কারণে মা বাবা ভালো হয়। আজকে পোলা তোর নিজের পোলার অসুস্থ হইলে পাগলের মতো চিল্লাস আর দৌড়াস, মান্নত মানুষ। আহারে এরকম পোলা তুই জাহান্নামে দিয়ে তারপরে যাবে, আর তোর মা তোর জান্নাতের চাবি। কষ্ট হইতেছে? জোরে কোন, আরো জোরে। এই পৃথিবীতে স্বার্থ ছাড়া একজন দরদি বাবা, সে হলো মা। বাপও কিন্তু স্বার্থ ছাড়া। পৃথিবীতে সবচেয়ে স্বার্থহীন একজন, সে হলো মা। তার জ্বলন্ত প্রমাণ দিয়ে যেখানে আসার পর অনেক রিকোয়েস্ট করছিল একটা ঘটনা বলতে, বলবো না বলে পারছি না, রিকোয়েস্টে বলে যাই। তোমরা জানো এই ঘটনা ভাইরাল, বারবার বলতে বলতে এখন আমার নিজেরই খারাপ লাগে। তারপরে শুনতে চাও তাই বলি যে মা যে কত বড় দরদি তাই দেখ। বাপও কিন্তু এত দরদি না। তার জ্বলন্ত প্রমাণ, রাত ৩টার সময় তুমি ঘুমাইছো আরামে, পোলা কাইন্দা উঠলে মা তাড়াতাড়ি করে মুখটা চেপে ধরে, বাবা তোমার আব্বা ঘুমাইছে। ঠিক না বেটা? জোরে কর। আরে বাপের ঘুম ডিস্টার্ব হবে, এর লেগে মা আস্তে করে চোরের মতো বাইরে চলে যায়, ছাদে যায়, অন্য রুমে যায়। কিন্তু মা তার নিজের ঘুমের চিন্তা করে না, বাবার ঘুমের চিন্তা করে। ২-৩ বার যদি কান্দা উঠে, বাপ তোর পালনে ভাই না, কথা কর না কেন? ভাইরা কষ্ট হইতেছে। বাপ বিটা বাড়ি বেইছে, একবারে বিটা বাড়ি বেইছে, একটা ছেলেরে মানুষ করে নাই, করছে। করার পরে ছেলে ব্যাংকে চাকরি পাইছে। তোমরা জানো এই মতিঝিলে ব্যাংকে চাকরি পাইবার পরে মাত্র ৩ মাসের ভিতরে বড় লোকের মাইয়ের লাগে প্রেম করে বিয়ে করছে। বাপরা জানায় না। মুগিডারে লইয়া বাইতে গেছে কুমিল্লা। বাইতে যাওয়ার পরে বাপে জিজ্ঞেস করে, বাপ তুই প্রতি মাসেই তো এক একটা লইয়া হোস, এইটা কিনা? এইটা ফিরিয়ে আনি নাই, এইটা আনছি বিয়া কইরা। কারণ এমন পোলা জন্ম দিছো, ওগুলো ফিরি নিয়েই ঘুরে। কথা কর না কে? এদিকে তাকান তো জিগা, এইটা কিনা? এইটা বিয়া কইরা আনছি। দিলদার এখন ডাইরেক্ট
আল্লাহর দিকে লাগা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাপ কয় টাকা পয়সা যখন লেখাপড়ার সময় লাগতো বাবা, তখন তো বাপের কাছে চিঠি লিখতা, টেলিফোন করতা, বিয়ে করার সময় লাগলো না। আব্বা এত কথা বুঝি না, এখন বড় হয়েছি, নিজেটা নিজে ভালো বুঝি। বড় লোকের মাইয়া মাইনা নিলে নাও, আমি জামজাম। ঠিক কইলে কে মানে তুই এই কাম করবি? কোন কথায় ঠিক কইলে মগাটা? এদিকে তাকান। যখন কইছে মাইনা নিলে নাও, নাহলে আমি যাই। যেখানে কইছিল মা কারে কয় দেখ, মা বাপ রে কয় দেখ, রিপনের বাবা মাইনা নিল। বাপও খুব করা, কয় জীবন চলে যাবে, এটা মাইনা নিব না। আমার সমাজে একটা গরিব হইলে আমার একটা দাম আছে। পোলারে বিসিএস ক্যাডার বানাইছে, আমার কাছে না শুনে বিয়ে করবার, এটা আমি ঘরে করব হইতে পারে না। মানুষে কি কইব? বাজান রে, বাপ বেটার মধ্যে যুদ্ধ চললো, চলতে না চলতে চলতে ও বাজান একদিন দুই দিন যাইবার পরে বাপ কথা কয় না। বাবের কষ্টে মসজিদে যাইয়া যাইয়া কান্দে। বাবার লাগে ঝরগা লেগে বলে তোমাকে তালাক দিয়ে গেলাম, ভুল হয়ে গেলাম। এ যুবক এইসে মনের মধ্যে রাগ বাইন্দা মা বাবার পরে বৎসনা দিয়া বারানিতে ঘর ভাড়া নিল বড় লোকের মাইয়াকে লইয়া। 1-2 বছর নয় গো বাবা, 8 বছর পর্যন্ত বাপ কইয়া ডাকে নাই। মা কারে কয় রে বাইদা, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। এবার ইবাদত করবি আমার, খেদমত করবি মা বাবার। তুই যখন তোর মায়ের খেদমত করবি, আমি আল্লাহ আসমানে বসে চেয়ারে পাইতা ফেরেশতাদের বলবো, দেখ আমি আল্লাহ বলছি আহফিজ লাহুমা জানাহাদ্দুল্লি। আল্লাহু আকবার। এই যে মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, আমার বান্দারা দেখো আমি অর্ডার করছি মা বাবার খেদমত করার লাইগা। আমার বান্দা তার মায়ের জন্য একটা মুরগা কিনছে, কবুতরের বাচ্চা কিনছে, আজকে মায়ের সব বানাইয়া খাওয়াবে গো। ও যদি মায়ের সব বানাইয়া খাওয়াই, আমি রব্বে কারিম জান্নাতের খাবার ওর জন্য রেডি রাখছি। বাপ বলে তোর এই বউ মাইনা নিব না, বউ লয়ে চলে গেল। 3 মাস হয়ে যায়, কোনো টেলিফোন নাই বাবা, কোনো সিডি নাই। মা বাপরে রাত্রে রাত্রে বুঝায় আর বলে রিপনের আব্বা কি তোমার পাও ধরছি, রাগ করে না, এটা কথা কই কবি তো তোর শয়তানটার কথা কবি, খবরদার অন্য উচ্চারণ করবি না। দেখ মা দরুদি না বাপ দরুদি, আমি এটাই বুঝাইতেছি, কিন্তু বাবার ভিতরে ভিতরে কিন্তু জ্বলে। পোলাটারে বাড়ি বেইছে বিসিএস ক্যাডার বানাইছে, বাপের জ্বলে না? এ কথা কম জ্বলে না? কি কস ক? দেখো রাগারাগি করে লাভ নেই, একটা পোলা এতগুলা মাইয়া, একটা কথা কই, চলো তুমি আর আমি একটু দেখতে যাই। বাপ কয় 3 মাস হয়ে গেল, এটা সিডি সিডি দিছে, কয় না ঠিক আছে দেখবি আমি যাইতেছি, তোর পোলা মোলা কথা কইব না। মা কয় পোলা আমি পেটে থইছি, আমি চিনি, তুমি যাও, গেলে সব রাগ পানি হয়ে যাবে, তুমি যে বউলে হো। বাজান রে, বাপ নিয়ত করে গেছে মতিঝিলে 12 তলার নিচতলায়। ওই যে ব্যাংকার সাহেব 12 তলার উপর থেকে দেখছে সিসি ক্যামেরায় বৃদ্ধ বাবা আসছে। বাবারে দেইখা দারোয়ানকে টেলিফোন করে কয় বুড়া যেন আসতে না পারে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, জোরে কও, জোরে কও ভাই, জোরে কও। এ আমার সিরাজদি খানের ভাইরা, সারা দুনিয়ায় ফেসবুকে ভাইরাল ঘটনা দেখেছো, যখন বাবারে বলে বৃদ্ধ লোকটারে বলে ওই বুড়া জানু আসতে না পারে। আল্লাহর বান্দা বাবাই নিচে যায় বলে দারোয়ান বাবা আমি উপরে যাব, অমুক সাহেব কি উপরে? হ্যাঁ উনি আমাদের ম্যানেজার, বলেন না কি হয়েছে? উনি জানো কি আমার সন্তান
বলে আপনার কেমন সন্তান আপনার উপরে যাইতে না করে? আমার চাকরি বাঁচাইতে হবে, আপনার অর্ডার আগে না, আগে হলো তার অর্ডার। আপনার ছেলে বেতন পায় 25,000, আমি বেতন পাই মাত্র 2500-2200 টাকা। 2000 টাকা মা বাবার জন্য পাঠায় দেই। 2000-এর মধ্যে আমি মাত্র 2000-2500 টাকা বেতন পাই, আমি মাত্র 200-300 টাকা রাখি, বাকি টাকা মা বাবার জন্য পাঠাইয়া দেই। ও বাবা, আপনি কষ্ট নিয়েন না, আমার রিজিকে আঘাত করিয়েন না, আপনি চলে যান। যখন বারবার বলে আমি দেখা না করে যাব না, উপরের থেকে কল করছে টাকা লয়ে যা, 300 টাকা দিয়ে বলে বৃদ্ধ লোকটার হাতে দিয়ে বলবি দেশে চলে যাইতে বলছে। যুবক এখন কাঁদবি। 300 টাকা সবসুকে 300 টাকা পাইয়া বাবা একবার এইভাবে মাসে করে আর ডলে আর বলে 300 টাকা দিল, উপরে কি একটু যাইতে বলে নাই? না বলে নাই। না, টাকা কটা নিয়ে সারে দিয়া বলল এখন আমার গায়ে শক্তি আছে। বুঝলো যুবক, তোর পাও দুইটা ধরছি, এরকম জিন্দেগি তোরা আমার জীবনে যেন না আসে, শয়তান যেন এরকম ধোঁকা না দেয়। বাস্তব ঘটনা। টাকা ফেরত দিয়ে বাপ গামছা দিয়ে চোখ মুছতে মুছতে সায়দাবাদের দিকে রওনা দিল। 3 দিন রিক্সা চালাইয়া টাকা কামাইয়া বাইতে গেছে। রেল স্টেশনে ঘুমায় আর চোখের পানি দিয়া রেল স্টেশনের ওয়াল ভিজায়। 3 দিন পরে বাড়িতে গেছে, মা জিগায় আমার সন্তান কেমন আছে? বাবাই চিন্তা করলাম যদি সত্য কথা বলি ওর মা কষ্ট পাইব। তোমার সন্তান ভালো আছে? আমাকে জন্য কি কোনো টাকা পয়সা দেয় নাই? এই যে টাকা পয়সা মাই কয় ব্যাংকের টাকা তো জানতাম, চকচকে পুরান মার বুঝতে বাকি নাই। এটা তো তোমার শরীরের ঘাম লেগে গেছে টাকায়। বাবাই কয় গাম ঝরিয়া কামাইলে তো গাম লাগবেই। এই জন্য তোমাদের কাছে দুইটা পাও ধরে বলে যায়, রিক্সা চালকের কোনোদিন মাইরো না, রিক্সা চালক অপমান করো না। এদের টাকাগুলো অনেক কষ্টের টাকা। এরা একটা যাত্রী উঠাইয়া চিন্তা করে 30 টাকা ভাড়া পাবো, 30 টাকা দিয়ে কি করবো, গাড়ি চালায় আর চিন্তা করে। এ যুবক ভালো করে বুঝছো, আমার বিশ্ব নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। যে ব্যক্তি একবার মার দিকে নেক নজরে তাকাবে হজ্জাতাম মাবরুরা। এ উম্মতিরা রে, একবার যদি মার দিকে নেক নজরে তাকাও, আল্লাহ তারে একটা কবুল হজের সওয়াব দিয়া দাও। আর সাহাবা কই জায়গা নাই, যে বাবা সামনে থাক সময় নাই, একসাথে বলে ভাই আর কই সাহাবা ওই গদের মধ্যে পড়ে বইবো না, আমি বুঝছি ওই জায়গাটা নিচে, ওই জায়গাটা নিচে বড় রাইছে হারবারি খাইয়া আইসা আমার একটু দেখতে, তাও যদি দেখতে না পারো নিচে বইবো না, আমি বুঝছি এটা কইলেও যাইবো না। এখন কই এখন সরতে কইলে বেড়া এমনি যাইবো, যে এত ফরমের দরকার নাই, তোমার অশুনতে কইলে কোন যাবো বিপদে আছে ভাই, কিছু কথা কয় না, চুপ থাও ইনশাআল্লাহ। বলেন তো ভাই, আমি জানি তো 20 বছর ওয়াজ করে কিছু বুঝি না, সব বুঝি, বুঝ যাওয়া বুঝে গেছি। ডেলি ডেলি চিল্লাইতে চিল্লাইতে গলার দেখছেন অবস্থা, চায় না সেটা গেছে, অসুবিধা নেই, বোঝা যায় তো যায় ইনশাআল্লাহ। বলেন তো দেখি আল্লাহু আকবার জোরে বলো। আজকে বাতিল গুলা মুসলমানদের গলা টিপা মারতে চায়, কথা কর না কেন? আমাকে যে কত কোয়ালিটিতে মারতে চায় রে ভাই, গার মটকাবে, হাত ভাঙবে, টেবিল লেগে খয়রাত করে পড়ছি বলে আমরা কি কম, কার কাছে কমু, হ্যারে দশে ভূতে
কথা কর না কে আল্লাহ মনে চায় নিজের দিয়ে নিজেই বাড়ি লাই জীবনে খয়রাত করে বললাম না কারো কথা হ্যাঁ খয়রাত করছি মাদ্রাসার লাগা এই হুজুর করো না চাউল উঠাইছি মুষ্টি চাউল উঠাইছি মধুপুর মানুষ কালেকশন করে না পৃথিবীতে এমন কোন মাদ্রাসা আছে ভাই কালেকশন ছাড়া চলে এই যে আপনাদের এখানে মাদ্রাসা আছে কালেকশন করে চালায় না এখন যদি কেউ জমিদারের বাচ্চা কয় ভিক্ষা হইরে বসে আরে ভাই তুই জীবনে ভিক্ষা দেস নাই তুই আলাদা ঘরে থাক তোর ইতিহাস জানি 10টা হও মসজিদের বাক্স দেশ নাই জুমা পড়তে এমন এমন সময় যায় যারা দেয় না জনে কামাতে পারে ঠিক আর জানে যে আগে গেলে 10টা দিতে কথা কর না কেন এরাই যদি কয় হুজুর গলা বড় হয়ে গেছে হুজুররা ভিক্ষা করে তাহলে মনে করবেন ও একমাত্র ওর জন্মের মধ্যে কোনো ট্যাবলেট আছে এই মুসলমানের পোলা জীবন জাকাত কোন নাস্তিক যদি মাদ্রাসাকে ইন্ডিকেট করে কথা বলে আলেম উলামাকে ইন্ডিকেট করে কথা বলে ওই নাস্তিকের কপালে জুতার বাড়ি কে কে আছে এসো দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও আল্লামা শামসুল হক ফরিদপুরি ওই পাড়া আইয়ুব খানরে বলছিল এই ওলাডারে ও যখন বলছিল মাদ্রাসা কি হয় আমি পাঠানকা বাচ্চা আল্লামা শামসুল হক ফরিদপুরি বলছিল মাদ্রাসায় জান্নাতের পরিবেশ হয় তুই পাঠানকা বাচ্চা আমি মুসলমানকা বাচ্চা কথা বিশ্বাস খাবি মায়ের পলাবি কুত্তার মতো ওই তিনজন কই যায় একজন বইছে আর দুইজনে এক করে যাচ্ছে কি কম আর মাত্র 3 মিনিট কথা কম আরে 1 ঘন্টা হয়ে গেছে মিয়া এক করে কাটায় কাটে 1 ঘন্টা শুনেন আমি ওয়াজ করব শর্ত একটা যে উঠবো লুঙ্গি টেনে ধরবে ওজায় যাক গল লুঙ্গি থাকবে এই কাম করব আরে বর্ডারে ওয়াজ করতাছি হিন্দি মিন টাইমে কইছে যেটা উঠবো লুঙ্গি টেনে ধরবেন চাচায় তেশকের গুতে আপনাকে মনে কয় হ্যাঁ বাহে উঠবো না হে লালমনিরহাটের ভাষা 5 মিনিটও যায় না এক মগা উঠে আটা দিছে আর বিরির নি সেই ধরছে না গরম পানি সারবার লাই জানে যখন উঠে হাজা দিছে বুড়াই লুঙ্গি টেনে ধরছে উঠলি কে পলেস্টার লুঙ্গি গেছে ছাতা খুলে পাঞ্জাবি না থাকলে বর্ডার মোড়া সবই খুলছিল আল্লাহু আকবার জোরে কান এখানে আইলে পোলাপানের মোতায় ধরে বিরির নিশায় ধরে ইয়া বাবা হুজুর আল্লাহর কুতুব কয়ে গেছে মা বাবা মানে ইয়া বাবা হুজুর তো কইতে পারে না ইন্ডিকেট করে কইছো ইয়া বার মা বাবা নাউজুবিল্লাহ কান এই ইয়াবা খাইয়া মায়েরে মারে মায়েরে বাদ দানের মগা আছে না নাই খারাপ লাগতাছে যেই টাকা দিয়ে নিশা করবি ভাই আয় তোর পাও দুটো ধরে ওই টাকা দিয়ে 1 কেজি আপেল কিনিস ঠিক এক চাচারে কইছি ইয়াবা চিনেন সভাপতি জিজ্ঞেস কয় হজের চান্স ছিল থাকলে ফ্রিজে থাকতে পারে ওয়াজের পরে দেই আপনারা ব্যবস্থা করে দিবেন এই ইয়াবা চিনেন আমার এই চাচারা জান্নাতে যাইব নাকি তোরা যাবি এ মগা চাচা গো জিগে ইয়াবা চিনেন চাচা তার আগে হজের বয়ান করছি তো এমন করে হজের বয়ানের ভিতরে কয় ফ্রিজে থাকলে থাকতে পারে হজের ভিতরে টানছিল পোলা বান্দা হাসতে হাসতে অর্ধেক উঠে গেছে কিন্তু এমন মুরুক্ষ ইয়াবা কারে কয় হে বলে ফ্রিজে রইছে তবে এই মানুষগুলোই জান্নাতে যাবে আলহামদুলিল্লাহ বলেন কষ্ট হইতেছে বহুত আসছে মনে আর একটু কান্দেন আল্লাহ কান্না পছন্দ করছে হাসি আলহামদুলিল্লাহ বলেন বেশি বেশি হাসাবো আবার এই যে আজরাইল গুলো চাইরেছিলেন আরে বাবা এই যে ইউটিউবাররা যেখানে হাসাই ওইগুলো ছাড়ে যেগুলো কান্দা এগুলো ছাড়ে অতি তাড়াতাড়ি মিডিয়া থেকে বিদায় নেব
মিডিয়া পুরো টোটাল বাদ দিয়ে দাও। এই মিডিয়া আজকে মায়েরে বকা হবে। 20 বছর ধরে ওয়াজ করি, 2টা মিনিট কাটিং করে ছেড়ে দিয়া আমার একটা বিড়ি খাওয়া কথা কর না কেন? একজনে কয় কমিক বক্তা। সি সি সি, একটা বক্তা স্টেজ জমাইতে কত কষ্ট করতে হয়। আর আমি তো লং টাইম ওয়াজ করি, আর আমি ওয়াজ করি একটা, আলহামদুলিল্লাহ বলেন। আমি সব বক্তার চেয়ে ব্যতিক্রমী। আমি আয়া পরে 2-3 ঘন্টা আগে আইয়া হেন আইয়া কিন্তু ঘুমাই রইছি, মাগরিবের নামাজের পর পরই আইছি। আইয়া খেতা মুড়া দিয়ে রইছি টান টান, গলারে শ্বাস দিছি, শ্বাস দিয়া ধার দিয়া স্টেজ উঠছি। কারণ এত কষ্ট করে আপনারা আমার আনছেন আমার চেহারা দেখতে, কিছু শুনতে তো আইছে। এটা যে আমি হক নষ্ট করে যাই, আপনি তো আমার বকবেন লুঙ্গি খুলে কথা কর না কেন? ভালো করলেও জ্বালা, খারাপ করলেও জ্বালা। আর বর্তমানে সবচাইতে বেশি ক্ষতি করতেছে ইউটিউবাররা। আল্লাহ ইউটিউবারদেরকে হেফাজত করো, এই গজব থেকে আমাকে বাঁচাও। কষ্ট হইতেছে 5 মিনিট। এ বাবা এদিকে তাকা। যখন বাবার লাগে কথা কয় না, মা কয় কিরে তুমি যে পুরান টাকা লইছো, কয় বুঝোস না পুরান টাকা কেন আনছি? কয় কে? তোর পোলা আমার লগে কথাও কয় নাই, তোর বাপ আমার লগে, তোর পোলা আমার সাথে একটু দেখাও দেয় নাই, দারোয়ান দিয়ে ধাক্কাইয়া 300 টাকা দিয়ে বাইরে করে দিছি, টাকা ফেরত দিয়েছি। দেখ মা কারে কয় এখন কানবি, থাবা দিয়ে বাপ পাও দুটা ধরছে। দেখো রে পোলাই না বুঝা করছে, তুমি আমার পোলারে বরদোয়া দিও না। এই মায়ের থইয়া তোর বউ কইলো আমাকে ভবিষ্যৎ আছে না? আরে ভবিষ্যৎ তখন নাকের উপরে গাড়ের উপরে 2টা দিয়ে কবি মা বাপ মরার আগে কোনো ভবিষ্যৎ নাই। তাইলে ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, এই আয়াতের আমল। আর তুই যদি মা বাপরে কস এ আয় 2 ভাই 2 জনে ভাগ করে লই, মাই হয় ছোট পোলার ঘরে, বাপ হয় ছোট বড় পোলার ঘরে হইয়া আবার কইয়া দেয় তোমার মা যদি ওই ছোট পোলার ঘরে যায় তাহলে কিন্তু তোমার মারে আমি বাতারি দেখা হইতে পারবো না। শুনছেন কি কয়? বুড়া বুড়ির এক ঘরে থাকতেও দেয় না, যে 2 জন বইয়া বইয়া আবার দল পাকা। মা উপরে দিক চাই আছে, ফ্যানের বাতাসের দিক চাই আর কান্দে পোলারে। আজকে আমরা 2 জন এক জায়গায় শুয়ে একটু সুখ দুঃখের কথা কব, সেটাও তোরা ভাগ করে নিলি, আল্লাহ জান তোদেরকেও ভাগ করে দে। কোনদিনও বাবার বিছানা থেকে তোর মারে উঠে আলাদা করিস না, আল্লাহর গজব নাযিল। কয়েকদিন আগে আমি রাজের মাদার উপর ওয়াজে গেছি, আমার এক আত্মীয় হুজুর মায়ের একজন নিচে, বাপ আর একজন নিচে। বাপের কাছে জিগাইলাম, বাপ আমার কান্দে কান্দে কয় বাপ তুমি তো আমাকে আত্মীয়, একটু তুমি মার বেশি ওয়াজ করো, আমাকে 2 জনের 2 রুমে রাখে। রাত্রে আমি বাতের রোগী, ঔষধ খাইতে হয়, পান খাইতে হয়, আমার দেওয়ার মতো কেউ নেই। আমি মরে থাকলে দেখারও কেউ নেই, তোমার শাশি থাকতো না। যুবক ভাইরে মা কারে কয়ে দিকে তাকা, মা বাবার পা 2টা জড়িয়ে ধরে বলে তুমি বরদোয়া দিও না বাজান রে। মায়ের কান্না দেখে বাবাই বলে আমিও তো বাবা, আমি যারে ভিটা বাড়ি বেইসা জমি বেইসা এত বড় শিক্ষিত বানাইলাম, আমরা জীবনে একটা ভুল করছি, মাদ্রাসায় না পড়াইয়া ওই ইংলিশ মিডিয়ামে পড়াইয়া আজকে তার ফসল পাইলাম, আমারে দিল দারোয়ান দিয়া তাড়াইয়া। ও মা যারা আমার শুনতে আসছো গো মা, আমি যাদের সাথে লেখাপড়া করছি তারা আজকে চিত্র জগতে আছে, কেউ 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 আছে ইটালি বাবা, কেউ ফ্রান্সে, কেউ কানাডায়, কোটি কোটি হাজার কোটি টাকার মালিক, কেউ আবার লক্ষ কোটি টাকার মালিক, কেউ আবার লক্ষ লক্ষ টাকার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক। বাজান রে কারো কপালে কিন্তু আলেম হওয়া জোটে নাই। আমার মা দুঃখিনী আমারে মাদ্রাসায় পড়াইয়া ভুল করে নাই,
কথা বলো না কেন? আমার মাকে আমার চাচারা বলছিল মাদ্রাসায় পড়াইয়া কি হবে? আমার মা বলছিল আমার বাবা আলেম, আমি আমার ছেলে আলেম বানাবো। আলেম ছোট হইয়া বড় হইয়া আমার সাথে অনেক বড় বড় আলেম এখানে বসে আছে, আমি তাদের জুতা টানার ক্ষমতা আমার নাই। কিন্তু আমার সাথে একটা জিনিস আছে, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমার মায়ের দোয়া। এই জন্যই তোমরা কাঁদো। গতকালকে যেখানে ওয়াজ করছি কসম করে বলছে আল্লাহ, ওই যে ইউটিউবার আছে জিজ্ঞেস কর, একটা ছেলে প্রবাসী বিদেশ থাকে, ওই যে ইউটিউবার জিজ্ঞেস কর, ওই ছেলেটা আমার ওয়াজ শুনছে ইউটিউবে, ও শুনছে আমি অগ গ্রামের মসজিদে যাইতেছি, কালকে আমার মসজিদের লাগে বাবা 10,000 টাকা বাড়াইছে। আজকে ওই ছেলেটা আমার ফোন দিছে, ফোন দিয়ে কয় হুজুর আমি সেই ডালিম যে গতকালকে আপনার মসজিদ 10,000 টাকা দিছি, বাবা আমার এই কষ্টের টাকা দিয়ে 1,20,00,000 টাকা দিয়ে তোমাকে ওই কেরানীগঞ্জ এই যে বন্ড ডাকপাড়া চরাল ক্লাবের সাথে কদমতলী চৌরাস্তা থেকে একটু আগে আমি একটা মসজিদ করতেছি আমার মার নামে। যদি আমি স্কুল কলেজে পড়তাম আমি স্কুল করতাম, কথা কর না কেন? মসজিদ করে নিয়ে তো আমার থাকতো না, মাদ্রাসা তিনখানা করতাম না। আজকে আমার মা আমার মাদ্রাসায় পড়াইছে বিদায় আমি আজকে মসজিদ মাদ্রাসা করছি। আজকে মুরগি সোনা সাহারি ও কয় মাদ্রাসায় পড়ালে জিএমবি হয়, মাদ্রাসায় পড়াইলে বিয়া দেব। এই বাপ্পা মাদ্রাসায় পড়াইলে মুরগি সোনা, মুরগি সোনা মাদ্রাসা স্কুল কলেজে পড়তে আমি না করি না। স্কুল কলেজে এমন বন্ধুরাও আছে যারা সারা রাত তাহাজ্জুদ পড়ে, কথা কও না কেন? এমন পুলিশও আছে তারা সারা রাত তাহাজ্জুদ পড়ে। সব পুলিশ খারাপ? আমাদের জানা মতো অনেক ওসি আছে রাতে তাহাজ্জুদ পড়ে, আবার ওরকম এমপির মতো না, 70-80 টাকা তাহাজ্জুদ পড়ে। কি পাগল হয় নাই হুজুর গুদে? আল্লাহ কি মনের কষ্ট মনে হাত দোয়া করি 70-80 রাকাত পড়লে আল্লাহ শুকর, আল্লাহ পাকের রাসূল আমাকে maaf করে দেখ। জামাগো দেশের বড় বড় এমপি মন্ত্রীরা 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহ না ঘুমাইয়া, কথা কথা না কে? এ বাবা 70-80 রাকাত নফল নামাজ পড়তে তো 2 দিন লাগে, ঘুমায় কোন সময়? একজন গায়ে আলু মালু বলে খই আল্লাহ তা সারা বছর পরে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইশারে ওযু দিয়া ফজর পর্যন্ত তাহাজ্জুদ পড়তেন, তার নামাজ হইতো মাত্র 12-13 রাকাত, 16 রাকাত 20 রাকাত আর 80 রাকাত কেডা কি উঠলে আর বইলেও তুমি তাও 50 রাকাতের উপরে যাও যায় না, কথা কর না কে? সূরা ফাতিহা দিয়া বললো তো মোটামুটি আড়াআড়ি পারি দিলেও তো তাও প্রায় 20 রাকাতের উপরে যাওয়া যায় না। যদি খালি খালি এর রুকু সিজদা করলেও তুমি 80 রাকাত পড়ন যায় না, রাত শেষ হয়ে যায়। দেন না দিয়ে কই দিমুনি, যেটা আমার চার্জ লাগবে সেটা না দেখে দিমুনি বড় কিপটা ভাইজান। কষ্ট পাইতেছেন, দুঃখে কইলজা ভাইটা। আচ্ছা এই যে আমার চাচারা নামাজ পড়ে এরা কি কেউ কাছে ভুটানগিরি দেয় মিডিয়ার সামনে? হে হুজুর কথা কও না, খালি তোমরা নামাজ পড়ো না, আমরাও পড়ি 70-80 রাকাত। কইছেন কোনদিন? যারা পড়ে এরা কয় না। তবে একটা কথা জানেন, নামাজ যদি পড়ে থাকে আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ আমাকে maaf করে দিক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এ মুসলমানের পোলা, তারাই আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু যারা নামাজ ঠিক রাখে। ওয়াকাযা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, যারা ইবাদত করবে রবের সে জান্নাতে যাবে রবের জিম্মাদারিতে। আর মনে রাখবেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা মা বাবারও খেদমত করে। যারা নামাজ পড়ে না, এই বেঈমানগুলো নামাজ যারা পড়ে না মা বাবার সাথে ভালো ব্যবহারও করে। সারা জীবন মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম রাখছে, এ বান্দা যারা নামাজ বেশি বেশি পড়বি তাদের জান্নাতের খাবারও বেশি বেশি পাবি। এখন অনেকে মাসলা দেখি জানেন, নামাজ পড়ে পাইলাম কি? এক যুবক এক ছেলের লগে প্রেম করতে গেছে, কমু কই
না কইলে কই যাব সেরি আছে নামাজ আলহামদুলিল্লাহ 14 ফেব্রুয়ারি সেরির সামনে যে খালি চাইয়া থাকে সেরি কয় কি রে দাদু কি দাও আমার মনটা চাইছিল আপনার লাগে একটু কথা কম প্রেম করব সেরিও খুব আল্লাহ আল্লাহ মানুষ রাবেয়া বসরি মার্কা কয় হুনো তোমার লাগে আমি প্রেম করব যা কবা তাই হুনো তুমি যদি 40 দিন তাকবীরের সাথে ইমামের পিছনে নামাজ পড়তে পারো সেরাই মনে মনে ভাবে ফ্রি সার্ভিসটা দিয়েছে এটা তেমনি পড়তাম ঠিক আছে যাই 40 দিন নামাজ টামাজ পড়ার পরে মগির সামনে যে কয় আহেন 40 দিন শেষ আল্লাহর বান্দি দরজা লাগায় কয় আরে মগার মগা 40 দিন যারা নামাজ পড়ে তাকবীরের সাথে ওর সাথে মওলার প্রেম ছাড়া দুনিয়ার কোনো মেয়ের প্রেম থাকতে পারবে না তোর লগে প্রেম তো দূরের কথা তোরে দেবন জারুয়ারি সারা কি কয় জানে আমিও জানি তুমি আমার লগে করবা না নামাজ পড়ছি ঠিক একদিন ওযু করি নাই যেমন 70-80 রাকাত নামাজ অমনি কথা কর না কেন এ জোরে কোন তাকান গো বাবা মা বলে আমার সন্তানের জন্য তুমি বরদোয়া দিও না মাত্র 1 মাস পরে মা সাথে করে বাবারে নিয়ে আসছে গো বাবা ও বাজান মা বাসায় আসছে তারপরও সব কথা বলে না মাঝে মাঝে বাবা আসতো কথা বলে না যাইতে যাইতে 8 বছর চলে গেল ওই রিপন সাহেবের 2টা ছেলে মেয়ে হইছে বাবা তাদের বয়স প্রায় 6-7 বছর হয়ে গেছে যখন 6-7 বছর বয়স একদিন জুমার নামাজ পড়ার জন্য গুলশান সেন্ট্রাল মসজিদে গেছে জুমার মসজিদে আল্লাহর ওলি ওয়াজ করে ফেলেছে যাদের অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া আছে ওর দোয়া কোনোদিন আসমানে যাবে না রে এই ওয়াজ শুনিয়া মগার মাথার মধ্যে বাবা ঘুরপাক শুরু হয়ে গেছে আমি এত টাকার মালিক বড় লোকের মাইয়া বিয়ে করিয়া মা বাবার সাথে সম্পর্ক গেল কাটা উঠাইয়া আহারে আমার কপাল জাহান্নামী বাসায় যে কই বউরে শোন তোরে বিয়ে করার পরের থেকে আমার মা বাবারে আলাদা করে ফেলছি বড় লোকের মাইয়া সেইতে গেছে এই কথা ঠিক মতো কইস আমি বড় লোকের মাইয়া তুই পোলারে সারমু সকালে বিকেল আর একটা লোক নাউজুবিল্লাহ আন্তাজে আগে হুনো পাইলি কেন আগে হুনেন মগারে সোজা করতেছে বলতে আলহামদুলিল্লাহ এই আমার কারণে তোর মা বাপ শাসছো তোর মা বাপ যখন বাসায় আসে তুই কথা কষ্ট থাকে তোরে আমি কত অনুরোধ করছি দেখো মা বাবা বৃদ্ধ মানুষ অনেক কষ্ট করে তোমার লেখাপড়া করাইছে তাদের সাথে একটু কথা কও তুমি কথা কও না আজকে কস আমার কারণে মা বাবা বলছো একেবারে এখন নাউজুবিল্লাহ কবা না মগায় চিন্তা করে হায় হায় যে বউ লেগে এত কিছু করলাম এই বউ আমার দুশমন কয় আমি তোমার পোলা মায়ের দুইটারে প্রতিদিন ক্লাস করাই কয় কি তোর বাপ যখন ওই বছর হবে ডেলি ফিডাবি হাইছেন না সব বড় লোকের মেয়ে খারাপ না কিছু কিছু বিবি আছে অনেক ভালো কথা বলেন এ যুবক এ তুলসীখালীর যুবক গোয়ালখালীর যুবক তোর পাও দোষী এখন কানবি মগার মাথার মধ্যে আরো পাগলা কুত্তার মতো কামড়ানো শুরু হইলো যে বললে কি এত কিছু করলাম সেই বউ আমার দুশ্মন পোলা মাইয়াও দুশ্মন বানাই দিলে কার লাগি কি করলাম আমি আগামী বৃহস্পতিবার ছুটি লইয়ে মা বাবারে দেখতে যাব বাজানরে সায়দাবাদ থেকে কাপড় চোপড় লইয়া সায়দাবাদ থেকে গাড়িতে উঠিয়া তখন দাউদকান্দি ফেরিঘাট ছিল বাবা রমজান মাস আসরের পরে রওনা দিছি ইফতারি কিনিয়া দাউদকান্দি ফেরিঘাটে জাম লাগে 5 ঘন্টা লেট গো বাবা কুমিল্লা সদর দক্ষিণে যাইতে 12:30 বাজিয়া গেছে শীতকাল মাঘ মাসের শীত কুয়াশায় কোনো কিছু দেখা যায় না হে যুবক রে দারোয়ান শুধু দাঁড়ায় রইছে লাঠি হাতে গনিয়ে
আর দোকানের মধ্যে কয়েকটা পাগল মাছ বাজারে শুয়ে রয়েছে, কুকুর কড়া শুয়ে রয়েছে। কুকুর ওই সাহেবরে দেখে কেউ কেউ করে তাকাইতেছে। ওবাজান দারওয়ানকে যে জিজ্ঞেস করে, চাচা আমার বাড়ি অমুক জায়গায়, এখান থেকে 5-6 কিলোমিটার দূর, বাড়িতে যে সেহরি খাবো, কোন রিক্সা আসেনি? দারোয়ান বলে, স্যার এই শীতকাল রমজান মাস রিক্সা পাবেন কই কনকনে শীতের মধ্যে? চাচা খুব দরকার, একটা ব্যবস্থা করে দাও। স্যার যদি রিক্সা দেখতে চান এখান থেকে একটু সামনে অ্যাডভান্স হয়ে যান, যায় দেখেন একটা বৃদ্ধ লোক দিনের বেলা রিক্সা চালায় না, রাতের বেলা চালায়। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما যদি শাহাদাতি মরণ চাষে ভাই, মা বাবার দোয়া অ্যাকাউন্ট নিয়ে মরি, মা বাবার বরদোয়া নিয়ে মরিস না। এটা রিক্সা খুব দরকার, দাও না। স্যার যাই দেখেন এখান থেকে একটু সামনে 4 কাম্বার মোড়ে বেড়ে হয়নি থাকে, কয়েকদিন অসুস্থ, আসতে পারে না মনে হয়, দেখেন আইসিনি। যাই দেখে মোটা কম্বলের মতো 2টা জাম্পার পরছে, কালো গিলাস, কালো ফেরেমের মধ্যে 2টা পাওরালা চশমা মুখে দিয়া, পুরা মাথা ঢাকিয়া, চোখ 2টা বাইর করে চশমার ভিতর দিয়া রিক্সার মধ্যে কাইতে পড়ে রয়েছে। যে জিজ্ঞেস করছে, চাচা যাইবানি? এখন কানবে যুবক। ইলিয়াস রহমান জিয়াদের বুকটা ফাইরে দেন। এখানে 3টা নাম পাবে। 1 নম্বরে তারা আমার আল্লাহর নাম, আমার নবীর নাম, আমার মা দক্ষিণীর নাম। চাচা যাইবা? জি যাও স্যার, যাম। কণ্ঠটা পরিচিত মনে হয়, কুয়াশার মধ্যে একটু তাকায় দেখে আর কেউ না, যেই স্যারের 30 বছর আগে কোলে করে স্কুলে লয়ে গেছিলাম। স্যার যাম, ওঠেন। ভাড়া কত নিবা? প্রতিদিনই তো ভাড়াইটা নি স্যার, আজকে নয় মাগ নাই নিলাম, ওঠেন। চাচা তোমার কথা বোঝা যায় না, শীতে বোঝা লাগবে না, ওঠেন স্যার। বাজান রিক্সায় প্যাডেল মারিয়া যখন ব্রিজের উপরে তুলসী গেলে ব্রিজের মতো বাবা এরকম মুসা ব্রিজে উঠতে গেছে, বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। সারে উপরে বসে জিজ্ঞেস করে, ও চাচা জোরে টান মারো, সেরে যাইয়া খাইতে হইব। ও স্যার আমি আর পারবো না রিক্সাটা তুলতে। কেন গো স্যার? আজ থেকে 30 বছর আগের মনের কথা মনে পড়ে গেছে। কি বলতে চাও তুমি? স্যার একটা কথা বলি, স্যার একটা কথা বলি, আমি আর রিক্সা চালাইতে পারবো না, বুকের মধ্যে ব্যথা উঠে গেছে, ব্যথা উঠে গেছে। মনে মনে বলে, ব্যথা উঠে গেছে? তুমি কি জানো আমি কে? জানি না স্যার, আপনি যেই হন না কেন আমি আর রিক্সায় প্যাডেল মারতে পারবো না। বাজান হাতাটা কাঁচাই ফেলছে, থাপ্পড় মারবে। বুড়া তুই পারস না তাই নিলি কে? যখন থাপ্পড় মারতে গেছে রিক্সার থেকে নামিয়া ঘাটটা ধরছে, বলে স্যার আমার থাপ্পড়টা মারার আগে একটু লাইটটা আমার মুখের দিকে মারেন গো স্যার। যখনই লাইটটা মারছে টান দিয়া মাফলারটা সারায় বলে, স্যার দেখেন তো আমার চিনেন। এ গোয়ালখালীর যুবক ভাইরা, সিরাজদি খানের যুবক ভাইরা, আজকে 16 জানুয়ারি 2021 সালকে সাক্ষী রেখে বইলে গেলাম। আমার মতো কার জানো মা নাই, কার জানো বাবা নাই রে। ওই যে দেখো আমার বাইরে ডাইনে বামে কোল ছেড়ে আওয়াজ করে কান্দে,
যুবক ভাই কেন তুই কাঁদবি না? তোর মা করে পেটে রাইখে কোনোদিন আরামে এক ওয়াক্ত ভাত খাইতে পারে না, জীবনে কোনোদিন ভাই না তোরে পেটে রাইখা মা আরামে কোনোদিন রিল্যাক্সে বাথরুম করতে পারে নাই রে ভাই। আমি তোমাদের কাছে একটা সত্য কথা বলে দিয়ে যাই, আমার ছোট্ট একটা বাচ্চা আছে, আমার বিবি বলতেছে বাথরুমে যাওয়ার সময়ও ঘরে কেউ নাই, পরে কি করব? ডিশের মধ্যে বসাইয়া, বলের মধ্যে বসাইয়া বাথরুমের দরজার সামনে রাইখা আমি বাথরুমে যাই। তখন মনে পড়ে গেছে আমার মার কথা। আমার মাও তো এরকম ভাবে ঘরে কেউ না থাকলে বাথরুমের সামনে বসাই আমার মা লেফটিনে গেছিল গো। যুবক ভাইরা এখন মায়ের জন্য কাঁদবি, যখন থাপ্পড় মারতে গেছে বলে দেখেন তো স্যার আমারে চিনেননি। এই কথা বলার সাথে দৌড় দিয়া বাবার পা দুটা জড়াই ধরে বলে বাবা গো। এই কুমিল্লার সব মানুষগুলা ঘুমায়, তুমি কেন রিক্সা চালাও গো বাবা? বাবাই কান্দে আর বলে রিপন রে তোমার বাসায় গেলে বাপ বইলা ডাকো না, একটা টাকাও তুমি আমাদের খরচ দাও না। বাবা সত্য কথা শুনবা, আজকে তুমি আর আমি আর তোমার মা রমজান মাসের ইফতারি খুলছি, এক মুঠ শুকনা মুড়ি দিয়ে আর কলের পানি দিয়ে বাবা সেরি খাবো, সেই খাবারও ঘরে নাই। অতএব বাবা তুমি কষ্ট নিও না, রিক্সায় উঠো, আমি তোমার নিয়ে যাই। লাথি দিয়া রিক্সা ফেলাই দিয়ে বলেন না গো বাবা, আমি তোমার এইভাবে কোনোদিন আর রিক্সা চালাইতে দিব না। বাপরে লয়ে যাব বাড়িতে গেছে বাজান। এ যুবক এখন চিল্লাবি আর কানবি। মা জিজ্ঞাসা করে রিপনের আব্বা ঔষধ আনছো? বুকটা ব্যথা হয়ে গেছে কাশতে কাশতে। বাবাই উত্তর দেয় এমন ঔষধ আনছি দেখলেই ভালো হয়ে যাবে। তাহলে বোঝা গেল সন্তানের মুখটা মায়ের জন্য, বাবার জন্য ঔষধ গো বাবা। মা দৌড়ে আসছে, এমন কি ঔষধ দেখলেই ভালো হয়ে যাব। দৌড়াইয়া বের হয়ে দেখে বাজার আর কেউ না, কলিজার টুকরা সন্তান বাসার সামনে। একটা দৌড় দিয়া মা সন্তান রে বুকে নিয়ে কান্দে আর কয় বাবা রে বাবা, এই মা 8টা বছর তোর জন্য কলিজাটা বুকের মধ্যে ঝাঁঝরা হয়ে গেছে। এই সাহেব যখন মার পা দুটা জড়াই ধরে বলেন মা আমার মাফ করে দাও গো মা। ওই রাত 2টার সময় যদি রিপন সাহেবের মা মাফ করে দিতে পারে বাবা, 8 বছর মা বাবারে কষ্ট দিয়ে যদি মা বাবা মাফ করে দেয়, এ যুবক এখন তুমি আমার সাথে একটা আওয়াজ দাও, তোমার যাদের মা নাই বাবা নাই, আমার আল্লাহর থেকে তুমি অনেক দূরে ছিলা, নামাজটা ঠিক মতো পড়ো নাই, 2টা হাত আসমানের দিকে দিয়া, 2টা হাত আসমানের দিকে দিয়া আমার মালিককে জোরে একটা ডাক দাও। যাও জোরে ডাক দাও, দাও ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও ভাই, জোরে ডাক দাও, ডাক দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তারায়া। আল্লাহ দেখো আমার ভাইরা কান্দে, আমার ভাইরা কান্দে, আলেম ওলামা কান্দে, কমিটির ভাইরা কান্দে। আমি জানি না কার জানো মা নাই রে।